করে দিতে হবে। ঠিক এই মাথাটা দেখছেন, এই মাথাটা, এই অংশটা আপনাদের কেটে ফেলে দিতে হবে। এই যে তিনখানা ব্রাঞ্চ এসছে, তিনটে ব্রাঞ্চেরই মাথা আমি এইভাবে পিঞ্চিং করে দেব। এইখান থেকে কী হবে, 3 থেকে 4খানা ব্রাঞ্চ আমি আবার পাবো। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা 2025-26-এর প্রথম ভিডিও চন্দ্রমল্লিকা সিরিজের। তো যারা নতুন করছেন বা নতুন বাগান করছেন বা চন্দ্রমল্লিকা নতুন যারা করবেন ভাবছেন, এটা কিন্তু সঠিক সময় চন্দ্রমল্লিকা গাছ বসাবার। আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হলো যে আমরা যখন চারা গাছ কিনে আনি, অর্থাৎ এই থামপটের চারা গাছ আমরা যখন কিনে আনি, আমরা বেশিরভাগই কী করি, এই গাছ মেরে ফেলি, অর্থাৎ বাঁচাতে পারি না। সেটাই হবে আজকের আলোচ্য বিষয়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের কোনো গাছ কিন্তু মারা যাবে না। তো প্রথমেই আমরা যে ভুলটা করে ফেলি, আমরা নতুন চারা গাছ নিয়ে এসে আমরা কি করি, একটা বড় টবে 6 ইঞ্চি 8 ইঞ্চি বড় টবেই এই চারা গাছ আমরা বসিয়ে দিই। এটা না করে আপনারা এই চারাগুলিকে যখন প্রথম নিয়ে আসবেন তখন এর জন্য একটা বালির বেড তৈরি করবেন, আর বালিটাকে সম্পূর্ণ ভিজিয়ে দেবেন, আর সেই ভেজা বালির উপরে এই চারাটি বসিয়ে রাখবেন। দেখুন এতে বালি লেগে আছে, আমি বালি থেকেই তুলে নিয়ে আসছি। এইভাবে অন্তত 3 দিন বসিয়ে রাখবেন, কারণ গাছটা যে জায়গা থেকে আসছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পরিবেশ চেঞ্জ হচ্ছে, আর গাছের রুট সামান্য নড়াচড়া করে, তাই গাছের বৃদ্ধি থমকে যায়। সেই জন্য গাছকে একটু রেস্টের প্রয়োজন। অন্তত 3 দিন আপনারা এই বালির বেডে গাছটাকে রেস্ট দেবেন। তারপরে সেকেন্ড কাজ হবে, এই চারাগুলিকে ট্রান্সফার করতে হবে 3 দিন পর একটা সেকেন্ড পটে। আপনাদের দেখাই, দেখুন এখানে আমার যেমন সেকেন্ড পটে করা হয়েছে, দেখুন এটা হলো সেকেন্ড পট। দেখুন এটা ফার্স্ট পট বা থাম পট আমরা অনেকে বলি। এই পটের থেকে এই পট কিন্তু সামান্য একটু বড়। তো প্রথমে 3 দিন রেস্ট দেবার পর আপনাদের এই পট চেঞ্জ করতে হবে, আর সামান্য মাটি দিয়ে সেকেন্ড পটে এই গাছগুলিকে বসিয়ে দিতে হবে। দেখুন গাছের গ্রোথ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। প্রথমে আমরা থাম পটে যে গাছ এনেছিলাম সেই তুলনায় কিন্তু সেকেন্ড পটের গাছের কন্ডিশন কিন্তু খুব ভালো, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে, গাছ সতেজ আছে। এবারে বলি যে কারণে গাছগুলি মারা যায়। আমরা যখন গাছগুলিকে বড় পটে দিয়ে দিই, সেই বড় পটে কিন্তু জল ধারণের ক্ষমতা অনেক বেশি, আর এই ছোট পট দিলে এইটুকুনি মাটিতে যতটা পরিমাণ জল ধরবে একটা বড় পটে কিন্তু তার তুলনায় অনেক বেশি জল ধরবে। তাই জল বেশির কারণেই কিন্তু গাছগুলি মারা যায়, কারণ পরিমাণ মতো আমরা জল দিতে পারি না, ফলে গাছগুলি কিন্তু মারা যায়। ফলে ছোট টব ছোট গাছের জন্য ছোট টব, বড় টবের জন্য বড় গাছ। সেকেন্ড পট করুন, সেকেন্ড পটে অন্তত 10 থেকে 12 দিন রাখুন। রুটগুলো দেখবেন আস্তে আস্তে যখন এই পটে ভরে যাবে, তখন আপনারা এর থেকে সামান্য একটা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা পটে দিয়ে দিন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই গাছ আমি স্টেপ বাই স্টেপ এই কারণেই আমি করেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। প্রথমে ফার্স্ট পট, তারপরে সেকেন্ড পট, তারপরে এই 4 ইঞ্চি পট। গাছ কত ভালো আছে দেখুন। আমি এটা সিন্ডারে বসিয়েছি। গাছ বসাবার সাথে সাথে দেখুন 3খানা ব্রাঞ্চেস এসে গেছে। এবারে গাছ যখন ঠিক এই হাইটে নেবে আপনাদের পিঞ্চিং শুরু করে দিতে হবে। ঠিক এই মাথাটা দেখছেন, এই মাথাটা, এই অংশটা আপনাদের কেটে ফেলে দিতে হবে। এই যে 3খানা ব্রাঞ্চ এসছে, 3টে ব্রাঞ্চেরই মাথা আমি এইভাবে পিঞ্চিং করে দেব। এইখান থেকে কী হবে, 3 থেকে 4খানা ব্রাঞ্চ আমি আবার পাবো। প্রথমে 3টে ব্রাঞ্চ পেয়েছি পিঞ্চিংয়ে, এরপর পিঞ্চিং করলে আমরা এই ব্রাঞ্চগুলো থেকে আরও 3টে করে বা 4টে করে ব্রাঞ্চ পাবো। এর জন্য আমি একটা আলাদা গাছ রেডি করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। দেখুন এইটা আমি পিঞ্চিং করেছি। পিঞ্চিং করা ভালো করে লক্ষ্য করে দেখুন। পিঞ্চিং করার পর কিন্তু দেখুন 3 দিক দিয়ে 3টে ব্রাঞ্চ আসছে। দেখুন 3 দিক দিয়ে 3টে ব্রাঞ্চ আসছে, অর্থাৎ এই ব্রাঞ্চগুলো যখন আবার 4টে পাতা হবে তখন আমরা কিন্তু আবার পিঞ্চিং করব। তাই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, পরিচর্যাটা সম্পূর্ণ করেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু ভালো হতে বাধ্য হবে। তো প্রথমে বলে দিই, ফার্স্ট পটে চারা কিনে এনে কখনোই কিন্তু
একদম ডাইরেক্ট পটিং করে দেবেন না, অন্তত 3 দিন রেস্ট দেবেন বেডের বালিতে, তারপর সেকেন্ড পট, তারপরে এই ধরনের 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পটে আপনাদের গাছগুলোকে ট্রান্সফার করে দিতে হবে। আর খাবার প্রথমে দেবেন 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করবেন 3 দিন ছাড়া, যথেষ্ট। এবং এরপর যখন গাছ 1 মাস হয়ে যাবে তখন আমরা অন্য খাবার চালু করব, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।